আমরা বাঙালিরা পরতে পরতে লুকিয়ে রাখি আমাদের ছোটবেলার স্মৃতিগুলো, যে আবেগগুলো লালন করে আমরা বেঁচে থাকার রসদ খুঁজে বেড়াই। তার মধ্যে অন্যতম একটি উৎসব হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বন্ধুরা, আজ আমি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম হাওড়াতে। যেভাবে ছোটবেলায় বাবার হাত ধরে ঘুরে বেড়াতাম মণ্ডপে মণ্ডপে, আর এখন ঘুর সাথে বেরিয়ে পড়লাম। আর আমার সাথে আপনারাও উপভোগ করুন, আর ঘরে বসে বসে করুন মানস ভ্রমণ। আমরা প্রথমে যে প্যান্ডেলে এলাম সেই প্যান্ডেল হচ্ছে হাওড়ার একটি অন্যতম ফেমাস প্যান্ডেল, স্বামীজি সংঘ। এই স্বামীজি সংঘের এবারে দারুণ একটা প্যান্ডেল করেছিল এবং আজকে উদ্বোধনী ছিল বলে এখানে লোকজন জাস্ট গ্যাদার করছিল, খুব একটা ভিড় হয়নি। তাই ফাঁকায় ফাঁকায় আমি আর কু বেশ মজা করে এই ঠাকুরটা দেখলাম। এবং এই ঠাকুরটার হাওড়াতে খুব ডিমান্ড, কারণ এখানে অন্যদিন যদি আপনি আসেন সত্যি প্রচুর ভিড় হয়। কি বিউটিফুল ডিজাইন করেছে দেখুন। আর সামনে ওরা স্টেজ করেছে, বিভিন্ন রকম গানের প্রোগ্রাম হচ্ছে, চারিদিকে লাইট আর লাইট, চারিদিকে লোকজন, কোলাহল। কি যেন একটা উৎসবে মেতেছে এই পশ্চিমবাংলা। ভারতবর্ষে উৎসব, কিন্তু দুর্গাপুজো পশ্চিমবাংলায় ঘিরে বিশাল উন্মাদনা, বিশাল উৎসব। দুর্গাপুজো অর্থাৎ মা এসেছেন তার নিজের বাপের বাড়িতে। এই মাকে বরণ করতে, মাকে দেখতে আমরা সবাই কাতারে কাতারে ভিড় জমাই এবং দেখি। তো চলুন কথা না বলে হাওড়ার প্রথম যে প্যান্ডেলে আমরা এলাম স্বামীজি সংঘ, সেখানে আমরা ঢুকি এবং ঢুকে আপনাদের ঠাকুরটা দেখাই। বিউটিফুল ডেকোরেশন, ভেতরে সুন্দর কাজ করেছে। আর এদের একটা স্পেশালিটি হচ্ছে প্যান্ডেলের ভেতরটা যেমন সুন্দর ডিজাইন করে, মূর্তিটাও অসাধারণ হয় এবং সাবেকি মূর্তি হয়, কোনো থিমের মূর্তি নয়, অসাধারণ দেখতে লাগে। আর ওপরটা দেখুন চ্যান্ডেলিয়ারগুলো লাগিয়েছে, বিউটিফুল একটা ডিজাইন। দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। এবার আসল যে একবার জন্য যাকে এসছি, সেই দুর্গা মায়ের প্রতিমাটা একবার চোখ জুড়ে দেখুন, অসাধারণ। আর সত্যি ডেকোরেশনটা অসাধারণ, যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। কেন লোক এখানে আসবে না? চলুন একটু মাকে আরো সামনে থেকে দর্শন করি এবং উপভোগ করি মায়ের এই সৌন্দর্য, এই রূপ। রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। মা বুদ্ধি দাও, শক্তি দাও, শান্তি দাও, শুদ্ধ মন দাও এবং সাহস দাও যাতে অনেক কাজ করতে পারি। এই আমাদের কামনা। মায়ের কাছে শুধু গিয়ে চাইলে হবে না, মাকে দিতেও হবে। মাকে আর দেবেন কি করে? দিতে হবে যেসব দুস্থ লোক, যাকে আপনারা হেল্প করতে পারবেন আপনাদের তরফ থেকে করবেন। কারণ দুর্গাপুজো শুধু আনন্দের উৎসব নয়, দুর্গাপুজো দানের উৎসব, দুর্গাপুজো জ্ঞান অর্জনের উৎসব। এই উৎসব আপনাদের সবার, আমার, আপনার সবার। তাই ঘুরে বেড়ানোর মধ্যেও যদি একটু সুযোগ পান, সে ছোটই হোক না, কাউকে না কাউকে ছোট্ট করে একটা হেল্প করুন। সে একটা লোককে আপনি যদি 10 টাকা দিয়ে হেল্প করেন, একটা বাচ্চা সে স্টলের সামনে দাঁড়িয়ে আছে, খেতে পাচ্ছে না, তাকেও যদি আপনি একটা আইসক্রিম কিনে দেন, কিংবা একটা ভেলপুরি কিনে দেন, একটা 20 টাকা দিয়ে পপকর্ন কিনে দেন, সেটা অনেক বড়। তো স্বামীজি স্পোর্টিং এর ক্লাবের যে ঠাকুরটা আমরা দেখলাম, দেখে আমার তো খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই আসবেন, কারণ ভিড় বাড়বে, যত দিন যাবে ভিড় বাড়বে। আবার শুনছি পুজোর সময় ওয়েদার খারাপ থাকবে, তাই চেষ্টা করুন তাড়াতাড়ি আজকালকের মধ্যে ঘুরে ফেলবার।
আমার যে ভিডিওটা আজকে দেখছেন, আজকে দেখলে সন্ধ্যাবেলায় চেষ্টা করুন দেখবার, কারণ আজকেও বেশ ভিড় হবে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম ঠাকুর, এবং তারপরে আরেকটা প্যান্ডেলে গেলাম, সেটা হচ্ছে শিবাজি স্পোর্টিং ক্লাব, যেখানে বড় একটা মাঠ আছে এবং মাঠের মাঝখানে একটা পুরোনো দিনের জমিদার বাড়ি হয়েছে, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ কিছুটা ডিস্ট্রয় হয়েছে, মানে জলে ভিজেছে, তার জন্য মাঠটা বেশ ভিজে এবং কনস্ট্রাকশনটা আরো ভালোভাবে ওরা করছে। ওপেনিং ওদের যদিও হয়নি, তবু আমরা একটু পারমিশন নিয়ে ওদের অ্যালাউ করলাম আমাদের দেখবার জন্য। তো চলুন ভেতরে গিয়ে দেখি সাবেকি জমিদার বাড়ি, পুরনো বাড়ি, এবং তার মধ্যে সাবেকি দুর্গাপুজো, একচালা ঠাকুর দেখবো। চলুন ভেতরে। আর এটা অবশ্যই দেখবেন, এটা মিস করবেন না, প্রচুর ভিড় হবে। আশা করি দুর্যোগ কেটে যাবে, ঠাকুর রক্ষা করবে আমাদেরকে, কারণ এই 4টে দিনের জন্য সবাই মুখিয়ে থাকে, ছোট থেকে বড় সবাই, মানে কত বিক্রেতা কত ক্রেতা, মানে তাদের সারা বছরের রুজি রোজগার এই সময়টা। আর এই সময়টা যদি বৃষ্টি বাদল হয়, ওয়েদার খারাপ হয়, তাহলে তো খুবই কষ্টের জিনিস না? আপনারা কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন ভেতরে ঢুকছি আমরা দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখতে। ভেতরে কনস্ট্রাকশন চলছে, কারণ বৃষ্টিতে একটু ভিজেছে, জল ঢুকেছে, নানা রকম প্রবলেম হয়েছে, তা সত্ত্বেও এরা বেশ বিউটিফুল ডেকোরেট করেছে ভেতরটা। পরিবর্গার যে ওপরে ছাদটা, সেটাও দেখা যাচ্ছে। তো চলুন আগে চলুন, এই মণ্ডপে দেখি সেই পুরনো দিনের মণ্ডপ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ। এই রূপটা দেখলেই যেন একটা আবেগ এসে যায় মন থেকে। এটাই দুর্গার আদি রূপ। একচালার ঠাকুর তখন হতো, আমাদেরও বাড়িতে একসময় পুজো হতো এই একচালার ঠাকুরে। বহুদিন চলে গেছে, বহুদিন হয়ে গেছে, বাবাও নেই এখন। বাবা যখন থাকতেন তখন পুজো উনি করতেন, সামলাতেন। জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমাদের পরের জেনারেশন এসে গেছে, তো ওদের ইন্টারেস্ট এখন পুজো করার থেকে ঘোরাতে বেশি। অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, তো এই জন্যই দুর্গা ঠাকুরও থিমে আসছে। সাবেকি দুর্গা ঠাকুর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই সাবেকি দুর্গা ঠাকুরের যে একটা অ্যাট্রাকশন, যে একটা চার্ম, সেটা কিন্তু থিমের ঠাকুরে নেই। যাই হোক, সেটাকে আমি খাটো করবো না, কারণ থিমের ঠাকুরও দারুণ লাগে। তো আমরা দেখতে দেখতে একটা থিমের ঠাকুর দেখে চলুন গিয়ে। সুন্দর একটা থিম আছে এবং সুন্দর একটা প্যান্ডেলও করেছে। যেতে যেতে প্রচুর প্যান্ডেল এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এবং লাইটিং, চারিদিকে লাইট আর লাইট। প্রচুর লোকজন বেরিয়েছে রাস্তায়, প্রচুর স্টল হয়েছে, প্রচুর খাবার দোকান হয়েছে, প্রচুর লোকজন জামা কাপড় ঘুরে বেড়াচ্ছে। তবে মাকে এটাই বলি, মা এই যে দুর্যোগটা আসছে, এটাকে যদি কাটিয়ে দেওয়া যায় তো কাটাও, তাহলে 4টে দিন আমরা একটু আনন্দে থাকতে পারি। কথা বলতে বলতে শীতলাতলা বারোয়ারি, অর্থাৎ কামারডাঙ্গার যে শীতলাতলা যে পুজোটা হয়, এটা ফেমাস পুজো। এটা প্রত্যেক বছর সুন্দর সুন্দর থিম করে। তো এবারে থিমটা যেটা করেছে সেটা হচ্ছে পড়াশোনা শেখো এবং গাছ কেটো না, গাছকে রক্ষা করো এবং লাইফটা আরো এনহ্যান্স করো। অ্যাকচুয়ালি অক্সিজেন লাইফ দেয়। তো অক্সিজেন কোথা থেকে আসে? অক্সিজেনের উৎস হচ্ছে গাছ। যত প্ল্যান্টেশন হবে তত অক্সিজেন বাড়বে, তত লাইফ আরো সুন্দর হবে, লোক আরো ভালোভাবে থাকতে পারবে। দারুণ থিম করেছে। এইটা প্যান্ডেলটা না গেলে থিমটা প্রপারলি বুঝতে পারবেন না। এখানে লিখেওছে এরা, যদি স্টপ করে একটু দেখতে পারেন তো অবশ্যই দেখবেন এবং এখানে আসবেন। আমি প্রত্যেকটা প্যান্ডেলে যখন গেছি উদ্বোধন হচ্ছে, ইনফ্যাক্ট এই প্যান্ডেলেও যখন ঢুকেছিলাম তখন উদ্বোধন হচ্ছে, তাই লোকজন একদমই নেই। তবে এখানে প্রচুর ভিড় হবে, আমি আপনাদের বলছি, আনএক্সপেক্টেড ভিড় হবে এইবারে। এত সুন্দর থিমটা করেছে। তো আপনারা চেষ্টা করুন আজকেই চলে যাওয়ার। বৃষ্টি যদিও হচ্ছে এখন, তবু আমি বলছি বৃষ্টি উপেক্ষা করে যদি পারেন, বৃষ্টি যদি ধরে তো আজকেই দেখে নিন, কারণ ওয়েদার কখন কি হবে বলা যায় না। এত সুন্দর অ্যাটমসফিয়ার আমি কালকে পেয়েছি, কাল হো না হো, যদি না থাকে তখন কি করবেন? সুতরাং আজকেই চলে যান। সপ্তমী, অষ্টমী, নবমীর জন্য ওয়েট করবেন না, দেখতে থাকুন, কাজ শেষ করুন, সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ুন প্রিয়জনেদের নিয়ে, বন্ধু বান্ধবের নিয়ে, এবং প্যান্ডেলে ভিড় করুন। যতটা পারবেন বৃষ্টিকে অ্যাভয়েড করবেন, কারণ বৃষ্টি ভালো না। প্লাস যেগুলো ইনফরমেশন পাচ্ছি, বহু জায়গায় জল জমছে, জল জমলে নানা রকম ভয় বিপদ। সে ভয় বিপদকে উপেক্ষা করেই আমাদের ঠাকুর দেখতে হবে, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে হবে। क्योंकि डर के आगे जीत है। আপনারা কি বলেন? এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে প্লিজ জানাবেন। খুব ভালো লাগবে। এখানে অনেকগুলো এলসিডি স্ক্রিনে বিভিন্ন রকম থিম দিয়েছে, থিমগুলো দাঁড়িয়ে বোঝবার চেষ্টা করবেন, তাই জন্য হাতে একটু টাইম নিয়ে যাবেন। আর যত তাড়াতাড়ি যাবেন ভিড়টা কম পাবেন।
ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে পাবেন। একটু আগে যেটা বলছিলাম সাবেকি ঠাকুর এবং জেনারেশন চেঞ্জের জন্য সাবেকি ঠাকুরের ধরনটা চেঞ্জ হতে হতে থিমের ঠাকুর এসে গেছে। তো এই জায়গায় থিমের একটা অদ্ভুত ঠাকুর আমি দেখলাম, অসাধারণ সুন্দর একটা রূপ। সেই থিমের ঠাকুর আপনাদের দেখাচ্ছি, চলুন। এই জানলা দিয়ে দেখছি চিফ গেস্ট তখন এসেছিল। চিফ গেস্ট এখানে ছিল দেবিনা, যে ফিল্ম স্টার দেবিনা, সে এসেছিল। তো আমার সামনেই দাঁড়িয়ে আছে উল্টো দিক করে। তো এই হচ্ছে সেই থিমের ঠাকুর এবং দূর থেকে আপনারা বুঝতে পারছেন কত ওয়ান্ডারফুল একটা ঠাকুর করেছে। ওয়ান্ডারফুল বলা মুশকিল, মানে ভুবন ভুলানো রূপ। দেখুন এই মায়ের মুখ, কখনো মনে হচ্ছে একটি ছোট্ট বাচ্চা, কখনো মনে হচ্ছে কিশোরী, কখনো মনে হচ্ছে মা। তো মায়ের রূপ ভালোভাবে দেখুন ঠাকুরটা। এটা হচ্ছে থিমের ঠাকুর এবং উল্টো দিকে প্লান্ট সেভ লাইফের বিভিন্ন রকম ডেমো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে। অবশ্যই এই প্যান্ডেলে আসবেন, কামারডাঙ্গার শীতলাতলা প্যান্ডেলে। এখানে না আসলে আমি বলছি আপনারা অনেক মিস করবেন। তো চলুন ঠাকুরটা যদি সামনে থেকে আপনাদের দেখানো যায় একটু দেখাবার চেষ্টা করি। কেননা ওখানে তখন চলছিল ভিজিটারদের একের পর এক চিফ গেস্টদের আনাগোনা, সুতরাং পাবলিককে ঢুকতে দিচ্ছিলেন না, তবু আমি ঢুকলাম। আজকালকার একটা ছুট বন্ধুরা, ব্লগারদের বেশ ছাড় দেয় অনেক জায়গায়। ব্লগার দেখলেই ঠিক আছে তোমরা তোলো, কারণ প্রচারটা তো ভালোই হয় ব্লগারদের থ্রুতে, সেই জন্য রেস্ট্রিকশনটা ব্লগারদের জন্য খুবই কম। আবার কিছু কিছু জায়গায় ব্লগার দেখলে রেগেও যায়, যেমন কুমারটুলিতে শুনেছি অনেক ব্লগারদের তাড়াও নাকি করেছে। তবে এই প্যান্ডেলে আমাকে রেস্ট্রিক্ট করলো না। চিফ গেস্ট দেখতেই পাচ্ছেন কি আছেন এবং মায়ের রূপের সামনে দাঁড়িয়ে ছবি টবি তুললেন। এরপরে আমার গন্তব্য ছিল আড়ুপাড়া স্পোর্টিং ক্লাব। এটাও একটা ফেমাস ক্লাব। এইসব ক্লাবগুলো এখন জাস্ট ওপেনিং হচ্ছে। আমি যখন আড়ুপাড়া গেছি তখন ওপেনিং হয়নি, তবে বাইরে থেকেও দুর্দর্শ লাগলো। আর চারিদিকে লাইটিং। এই যতগুলো ক্লাব আমি দেখালাম শুরু থেকে হাওড়াতে, এই ক্লাবগুলো অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড পায়, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম অ্যাওয়ার্ড পায়। তো এই ঠাকুরগুলো আপনারা মাস্ট দেখবেন। এছাড়াও আরো ঠাকুর আছে যেগুলো আমি কভার করতে পারিনি, কারণ হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে যাওয়ার পরে বৃষ্টি নেমে গেছিল, যার জন্য আমি তৎক্ষণাৎ পালিয়ে গেলাম বাড়িতে। পালালাম কারণ ভিজতাম না, আর এই বৃষ্টিটা ভালো না। এই হচ্ছে প্যান্ডেল, এখন উদ্বোধন হয়নি, জাস্ট কয়েক মিনিট পরে উদ্বোধন হতো, কিন্তু সেটাও ডিলে হয়ে গেছিল বিকজ দ্য রেইন স্টার্টেড আর্লিয়ার, যেটা ভেরি আনএক্সপেক্টেড। যেটা আনএক্সপেক্টেড ছিল গত 3 দিন আগেও, যার জন্য এত ফ্লাড কলকাতায়, এত জল্পনা কল্পনা লোকের পুজোকে নিয়ে, সেটা প্রায় ভেস্তে দিল। তো জানি না এরপরে কি হবে। এখনো তো টেম্পারমেন্ট ঠিক আছে, টেম্পারমেন্ট খারাপ হতে কতক্ষণ লাগে, কারণ অ্যাটমসফিয়ার যদি খারাপ হয়ে যায়, যদি ওয়েদার খারাপ হয়ে যায়, তাহলে টেম্পারমেন্ট একদমই খারাপ হয়ে যায়। নতুন জামা নতুন জুতো ভুলেই যান, বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। তবে এই প্যান্ডেলটাও আপনারা মাস্ট দেখবেন। আমি এটা ভেতরে আপনাদের দেখাতে পারলাম না, একটা কৌতূহলের জায়গায় ছেড়ে দিলাম, এটা কিউরিওসিটি দিয়ে আপনাদের ছেড়ে দিলাম, যেটা দেখবেন, অবশ্যই দেখবেন। এই পুরো ভিডিওটা আপনাদেরকে রিপ্রেজেন্ট করলাম, আর আমি শুভ্রজিৎ বলছি, আপনাদের হোস্ট। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।